হাতে এটা একটা ছন্দ শুধু হাত না এমনারে এমনারে হাতার মধ্যে একটা ছন্দ আছে। 20-30 হাজার টাকার মার্কেট করলে একটা জগ একটা মগ ফ্রি দেওয়া যায় না? এখন যেরকম এটা ফ্রি। গুরু আমার উপায় কি? তখন আমি বলতে তোমার কিছু থাকবে না, তোমার যা আছে সব গুরুতে বিলীন হয়ে যাবে।
পানি আর 1 কেজি চিনি কয় কেজি হলো 2 কেজি আর কত সমান সমান কত বরাবর 1 কেজি পানি 1 কেজি চিনি কয় কেজি 1 কেজি বাবা যা প্রথম কইছিল 2 কেজি আপনারা এখন কয় কেজি হয় কয় 1 কেজি তো বুঝলো 2 কেজি বলো ও 1 কেজি লাগছে একটা ঝামেলা আসলে 1 কেজি পানি 1 কেজি চিনি মিলে বাইতে দেন 1 কেজি চিনি যখন পানিতে মিশে যায় তখন চিনির ওজন আর থাকে না পানির ভিতরে ঢুকে যায় তেমনি গুরু আর শিষ্য মাপতে দেখছেন হ্যাঁ বাড়িতে গিয়ে আবার চিনি লয়ে মিশা আলাদা 1 কেজি চিনি আলাদা 1 কেজি পানি 2 কেজি হবো কিন্তু যদি একবারে মিশায় ফেলাম তাহলে 1 কেজি এত বগর বগরের দরকার নাই এটা একটু বাড়াও একটা গান গেয়ে দিই নাকি আমার মনে খোঁজে মাঝ ভান্ডার গো দিলে খোঁজে মাঝ ভান্ডার কি খুঁজি আমার তাদের খোঁজে মাঝ ভান্ডার গো দিলে খোঁজে মাঝ ভান্ডার গো ভক্ত বলি সাবাবার চিন্তা করলে কি খুঁজি আমার তোমার পিছে যে লোক আছে এই তো ভালো পুরস্কার লইছে বাকি গেল কই আমার বোন আমাকে 100 টাকা দিয়ে পুরস্কার করে দেওয়া করলে বোনের প্রতি সবার প্রতি সালাম আমার বাবা যে মালা লইছে
মালা এবং 200 টাকা দিয়ে দোয়া করলেন। গাছের পাতাগুলি যে লড়ে এটা একটা তালে তালে সন্ধে সন্ধে লড়ে। নদীর যে ঢেউ এইটা একটা সন্ধে সন্ধে লড়ে। হাতে এটা একটা সন্ধে সন্ধে হাত না এমনি হাতার মধ্যে একটা ছন্দ আছে। কামারের দোকানে যে লোহা দিয়ে দাও ছুরি বানায় এই বাড়িতে এটা একটা তালে তালি বাড়িতে কিসে হারাম হইল তালে লোহা পিঠায় বানায় তা ছুরি আবার গরিষা বাবার মাইয়া ডালুস আসবে অবশ্যই। এই পাখি সরকার আমি কইছিলাম বিকাশে পরে একটু পরে হ্যাঁ যাইব দেখো কেমনি আইতেছে। এই যে আমার জন্মভূমি, আমার মাটি, আমার ভাই, আমার বোন, আমার খালা, আমার বুবু, আমার দিব তোর সাধক রমেশের বাড়ি চান্দিয়াছি পীরগঞ্জে যা করেছি ওইখানে রমেশের বাড়ি চান্দিয়াছি পীরগঞ্জে যা করেছি আমার
বস মানে না, এই গানটা কিন্তু দেহতত্ত্বে। কেউ যদি কেউ ভালোবাসেন 16 আনা দিয়ে, এক গুরুর কাছে মুড়ি ধইয়া আরেক গুরুরে দেখে একবার হাই হাই রে, এই গুরুর টাকা পয়সার অভাব নাই, আমার গুরুর তো এত টাকা নাই রে, এই গুরু দেখছো উঁচা লম্বা, নাকটা কত খারাপ, আমার গুরুর নাকটা তো এত খারাপ না। এই সঙ্গ যদি থাকে তাহলে আপনার গুরু ভজন হবে না। স্বামী স্ত্রী সংসারের মধ্যে পুরুষ খালি মোবাইলে কথা কয়, মায়ের লোকটা কথা বলে তুই কার লোকে কথা বলি, তাকে তুমি ফুচুর 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 তুমি কার লোকে। যদি একবার সংসারের মধ্যে সন্দেহ হয়, ওই সন্দেহের ফাটল ধরে যায়, তাহলে পৃথিবীর কোন জোর দৃষ্টান বেদিষ্টাকে এই সংসার জোড়া লাগাইতে পারে না। বলে দিব তোমায় 11 না, বলে 11 নাই পার করি না, রুদ্রকোণে মিল থাকে না, দিব তোমায় 12 না, 12 নাই পার করি না, ওই ঘাটে 12 বুদ্ধ রানাগোড়া 12 নাই পার করি না, দিব তোমায় 13 না, বলে 13 নাই পার করি না, 7 সমুদ্র 13 নদী পার হওয়া যায় না, বলে দিব তোমায় 14 না, 14 নাই পার করি না, চতুর্ভুবন ঘোরা যায় না, দিব তোমায় 15 না, 15 নাই পার করি না, 15 নাই পূর্ণ প্রেম হয় না। তখন আমি বলতে তোমার কিছু থাকবে না, তোমার যা আছে সব গুরুতে বিলীন হয়ে যাবে। তারপরে একটা জিনিস বাকি থাকে, গুরু বলে নৌকায় ওঠো, 16 আনা দিছি নৌকায় উঠান, তাহলে দক্ষিণা দাও, বলে আবার দক্ষিণা কি, দক্ষিণা না দিলে কি হবে, বলে দক্ষিণা না দিলে নৌকায় ওঠানো যাবে না, আকাশে মেঘ জমেছে, বৃষ্টি নামতে পারে, ঝড় হইতে পারে, তুফান হইতে পারে, নৌকা ডুববা যাইতে পারে। সেদিন পাইখানে বসন চাই পাখি সরকার 16 আনা তো দেওয়া হয়ে গেল, দক্ষিণাটা কি আছে, দক্ষিণাটা কি আছে, গুরুর কাছে দক্ষিণাটা কি আছে, এ পর্যন্ত রইল কথা ইহার বেশি না, একটা বিশ্রাম গান গাইয়া বসে পড়বো এখন, রে পড়বো এখন। যিনি গুরু গায়, যিনি রাধা গায় তিনি গায়, এই শিষ্য গায় রাধা বিচ্ছেদ, আর ফারুক যিনি গুরু গায় তার গাইতে কৃষ্ণ বিচ্ছেদ। ও আমার ময়না রে, ওইটাও একটা কৃষ্ণ বিচ্ছেদই। তারপরে আমি গাওয়ার পরে ফারুক সরকার, পাখি সরকার গাওয়ার পরে হইতে পারে, আমাদের দুইজনের মাঝখানেও হইতে পারে, ফারুক সরকারের আমরা একটি দুটি গান শুনবো। ধন্যবাদ। আমার
সরকার 3টা গাইছে, আমিও 3টা গাইছি। আমি গুরু একটা বেশি না গেলে কেমন দেয়? 20-30 হাজার টাকার মার্কেট করলে একটা জগ একটা মগ ফ্রি দেওয়া যায় না? এখন যে